ফুয়েল নাই। সামনের পাম্পে যাই দেখি কি অবস্থা, হচ্ছে গিয়ে ইউনাইটেড পাম্পের ফুয়েলের লাইনের অবস্থা। এখানে এটা তো বন্ধই করে দিছে, এটা টোটালি বন্ধ। এই যে পাম্প ডিজেলটাও বন্ধ আছে, এই যে সেন্টু পাম্প এটাও বন্ধ। কি বলবো, এই সিরিয়ালে দাঁড়ায় তেল দিতে হইলে আমার অ্যাটলিস্ট 2 ঘন্টা সময় লাগবে। যাক, আমার আর ফুয়েলের দরকার নেই। সোশ্যাল মিডিয়া এবং টিভিতে 2-3 যাবত দেখতেছি যে বাইকের ফুয়েল নিয়ে অনেক কাহিনী হইতেছে, অনেক জায়গায় বিশাল লম্বা সিরিয়াল দিয়ে বাইকাররা তেল নিতেছে। তো আমার বাইকে ফুয়েল আছে পর্যাপ্ত পরিমাণের, বাট আমি এখন আরও 1.5 লিটার বা 1 লিটার ফুয়েল নিয়ে নিব। কজ আমি সবসময় আমার বাইকের ট্যাঙ্কি ফুল রাখার ট্রাই করি, যেহেতু সুজুকি মোনোটনের একটা কমপ্লেন আছে। কমপ্লেনটা হচ্ছে ট্যাঙ্কিতে জংয়ের ইস্যুটা, এর জন্য আমাদের বাইকের ফুয়েল সবসময় লোড করে রাখতে হয়। সো আমি ফুয়েল নাই, অকটেন নাই বলে দিতেছে। সামনের পাম্পে যাই দেখি কী অবস্থা। এটা হচ্ছে রায়েরবাগ শুনি একটা শুরুতেই রানা পাম্প। এখানে অকটেন নাই ওরা বলতেছে, বা অকটেন হয়তো বা আছে, ওরা ওইটা দিবে না। ওরাও হয়তো বা ভাবতেছে যে অকটেনের দাম বাড়তে পারে। এদিক দিয়ে আজকে আরেকটা নিউজ দেখলাম, ইরান হয়তো বা তাদের ওই যে কি ক্যানেল যেন, যে ক্যানেলটাতে ওরা বন্ধ করে দিয়েছিল, ক্যানেলটা আবার চালু করার একটা প্রস্তুতি চলতেছে। এই হচ্ছে গিয়ে ইউনাইটেড পাম্পের ফুয়েলের লাইনের অবস্থা। তো এই হচ্ছে অবস্থা। যাক, আমার আর ফুয়েলের দরকার নেই, যেহেতু আমার বাইকে ফুয়েল আছে। আমি পরের পাম্পগুলোতে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পরের পাম্পগুলোতে কি অবস্থা। বিশাল বড় সিরিয়াল, মানে কি বলবো, এই সিরিয়ালে দাঁড়ায় তেল দিতে হইলে আমার অ্যাটলিস্ট 2 ঘন্টা সময় লাগবে। আমি এখন আসছি রাজধানী পাম্পে, এটা হচ্ছে ঠিক মাতুয়াইলে। দেখি এটাতে তেল পাওয়া যায় কি না। এটা কি রাজধানী পাম্প? এটা তো টোটাল সিএনজি পাম্প। রাজধানী, এই যে রাজধানী হচ্ছে বাম পাশে। এখানে এটা তো বন্ধই করে দিছে, এটা টোটালি বন্ধ। ডিজেল অকটেন কোনো কিছুই সেল করবে না ওরা। হাই রে অবস্থা বাঙালি। আজকে যেটা শুনলাম আমাদের এক অফিসের কলিগের মুখে, তার যে বস, মানে তার ভাইয়ের যে বস, তার হচ্ছে গিয়ে 8টা প্রাইভেট কার। তো সে নাকি 8টা প্রাইভেট কার, প্রত্যেকটা প্রাইভেট কার ফুল করে রাখছে ফুয়েল দিয়ে। মানে ইউজুয়ালি সে কিন্তু প্রত্যেকটা গাড়ি ইউজ করে না, তারপরও সে ফুল করে রাখছে। এই যে পাম্প, এটাও বন্ধ, এটাও বন্ধ করে রাখছে। এগুলা আসলে ওরা তেল মজুত করে রাখছে, পর্যাপ্ত পরিমাণে তেল রাখছে। ওরা এখন ছাড়বে না, ছাড়বে হচ্ছে গিয়ে একটা সার্টেন পিরিয়ড পরে, যখন তেলের দামটা বাড়বে তখন ওরা এই পাম্পগুলো ওপেন করবে, আর রিজার্ভে যে তেলগুলো রাখছে ওগুলো তখন বিক্রি করবে। আর যেটা বলতেছিলাম যে 8টা প্রাইভেট কারই সে যেহেতু তেল দিয়ে লোড করে ফেলছে, আলটিমেটলি কিন্তু তার 8টা প্রাইভেট কার ইউজ করা হয় না, বা যেই পরিমাণে তেল লোড সে করে রাখছে সাধারণ সময় সে অত তেল হয়তো বা রিজার্ভ করে না। এখন কথা হচ্ছে, আমরা সবাই যদি এইভাবে তেল রিজার্ভ করি, বাংলাদেশ গভর্নমেন্ট বলতেছে যে 14 দিনের তেল মজুদ আছে, কিন্তু 28 দিনের অকটেন মজুদ আছে। বাট এইভাবে তেল মজুদ করলে তো একদিনেরও মজুদ থাকবে না, কারণ সবাই তেল রিজার্ভ করে ফেলছে। এই যে সেন্টু পাম্প, এটাও বন্ধ, যেটা দেখতে পাচ্ছেন এটাও বন্ধ করে রাখছে। মানে তাইলে কি তেল শেষ? বাংলাদেশে যা তেল ছিল, এই যে 29 দিনের যে রেকর্ড যেটা ছিল, ওইটা শেষ? এতদিনে সবাই তেল রিজার্ভ করে ওইটা করে ফেলছে? না, পাবলিক যেমন তেল রিজার্ভ করছে, পাম্পগুলো হচ্ছে গিয়ে তেল এই সুযোগে রিজার্ভ করতেছে। তারাও বলতে পারবে যে সবাই যে পরিমাণে তেল নিছে, আমাদের যা স্টকে ছিল আমরা বিক্রি করে ফেলছি। বাট তাদের ইনভেন্টরি ঘাটলে দেখা যাবে যে তাদের স্টকে বা তাদের অ্যাবিলিটি যতটুকু আছে ডিস্ট্রিবিউট করার, সেই তুলনায় তারা তেল সেল করে নেই। হয়তো বা 40% সেল করছে, 60% তারা চুরি করে রেখে দিছে। তারাও ভাবতেছে তেলের দাম বাড়বে, তারপর তারা তেল বিক্রি করবে। আমরা তো বাঙালি সুযোগের সন্ধানে থাকি সবসময়। এই হচ্ছে ব্যাপার। আশা করি আমরা যেটা নিয়ে ভয় পাচ্ছি, আল্লাহর রহমতে ওরকম কোনো কিছু ঘটবে না, না ঘটুক এটাই চাই আল্লাহ পাকের কাছে। কারণ ওরকম কিছু হইলে আমরা তো আসলে যুদ্ধের আশেপাশেও নাই, বাট আমাদের উপরে যুদ্ধের পুরো প্রেশারটা এসে আমাদের উপরে পড়বে। কারণ আমাদের এই তেলের উপরেই অনেক কিছু নির্ভর করে। এই তেলের দাম 2 টাকা 1 টাকা বাড়ার পরে আমাদের ভাড়া যেভাবে ইনক্রিজ করে, দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়ে,
তো এই জিনিসগুলো আমরা জানি যে এই একটা রিজন কত বড় ধাক্কা হিসেবে আমাদের প্রভাবিত হয়। সো ওরকম কিছু না ঘটুক, ইরানের সাথে কথাবার্তা চলতেছে, ওদের যে ক্যানেলটা আছে ওই ক্যানেলটা হয়তো বা ওরা উন্মুক্ত করে দেবে, ওদের একটা পজিটিভ ভাইব পাওয়া যাচ্ছে ওদের দিক থেকে। তো আমি রায়বাগ চলে এসেছি, আমি সুমিয়াকে দিয়ে ইউটার নিয়ে এলাকায় চলে যেতে পারতাম, বাট আমি পাম্পগুলোর অবস্থা দেখানোর চেষ্টা করছি যে আসলে পাম্পগুলোর কী অবস্থা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি মাতুয়াইল দিয়ে এত দূর এই 2 কিলোমিটার ঘুরে আসলাম। আমার বাসা সামনেই, আমি সুমিয়াকের ওই ইউটার্ন দিয়েই বাসায় চলে যেতে পারতাম, বাট আমি আপনাদেরকে দেখানোর জন্য বা পাম্পগুলোর পরিস্থিতি নিজেও দেখার জন্য এত দূর ঘুরে আসলাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার অবস্থান থেকে আল্লাহ পাকের কাছে দোয়া প্রার্থনা করবেন যেন আমাদের দেশে এরকম বাজে কোনো সিচুয়েশন না ঘটুক, আমরা যেন স্বাভাবিকভাবে থাকতে পারি, আর পুরো বিশ্বের উপর যেন আল্লাহর রহমত বর্ষণ করে আল্লাহ পাক এই রমজানের মাসে। ধন্যবাদ।